ফেরাউনের দাসী ছিলেন মাশেতা। ঈমানি অগ্নি পরীক্ষা কিন্তু মাশেতা দিয়েছেন। এই ঈমানি পরীক্ষা দিয়ে তারা পাশ করেছেন, আল্লাহর জান্নাতটা ক্রয় করে নিয়েছেন। এই দুইটা ঘটনার দিকে মুফাসসিরিনে কেরাম ইঙ্গিত করেছেন। এরে মুসলমান, কথাগুলো ভালো করে বুঝবেন। ফেরাউনের কন্যা, এবার ফেরাউনের কন্যার মাথার চুল আশ্রাইতেছে ফেরাউনের দাসী মাশেতা। চুল হাসরাইনার চুলগুলি যখন আশ্রাইতেছিল, চিরুনিটা যখন জমিনের মধ্যে পড়ে যায়, বিসমিল্লাহ বলে চিরুনিটা যখন হাতের মধ্যে তুলে নিছে, এবার ফেরাউনের কন্যা বাবার কাছে দৌড় মারছে। বাবারে ডাক দিয়ে বললেন, বাবা আমার, তুমি তো নিজেকে রব বলে দাবি করছ, কিন্তু আমাদের বাড়ির কাজের মেয়েটা কোন আল্লাহর ইবাদত করে আর একজন রবের ইবাদত করে। ফেরাউনের এবার মাথা গরম হয়ে গেছে। এবার ফেরাউন মাশেতাকে ডাকছেন। ডাকার পরে মাশেতাকে ডাক দিয়ে বললেন, ও মাশেতা, তুমি কার ইবাদত করছ? মাশেতা ডাক দিয়ে বললেন, এ মালিক আমার, শুনিয়া না, আমি দুনিয়ার সাধারণ কোনো মানুষের গোলামি করি না। ও মালিক আমার, যেই রব আপনাকে রিজিক দিয়েছেন, যেই রব আমাকে হায়াত দিয়েছেন, এই রবের গোলামি আমি করি। এই রবের, এই মুসা পয়গম্বরের আল্লাহর উপরে আমি ঈমান নিয়ে আইসা পাক্কা মুসলমান হয়ে গেছি। সুবহানাল্লাহ। ফেরাউন এবার মাশেতাকে কষ্ট দেওয়া আরম্ভ করছেন। কঠিন নির্মম ভাবে কষ্ট দেয় রে মুসলমান, কঠিন নির্মম ভাবে কষ্ট দেয়। এরে মুসলমান, কেমনে এবার মাশেতাকে কষ্ট দেয়? এবার গরম তেল, এবার তেল গরম করছেন। তেল গরম করার পর মাশেতার সন্তানগুলোকে এবার মাশেতার চোখের সামনে হাজির করেছে। এরে মুসলমান, কথাগুলো ভালো করে বুঝবেন। মা বাবার সামনে সন্তানদের শরীরের মধ্যে যদি কেউ আঘাত করে, সেইটা সহ্য করতে পারে না মা বাবা। এই জন্য মাশেতার সামনে তার সন্তানগুলোকে কষ্ট দেয়। এবার তার সন্তানগুলোকে গরম তেলের মধ্যে ফেলে হত্যা করতেছে। মাশেতা ডাক দিয়ে বললেন, এ মালিক, হে ফেরাউন, শুধু গরম তেলে না, আমাকে সহ যদি হত্যা করিয়া ফেলিয়া দাও, তারপর ঈমান থেকে একটুও পিছুপা হব না। এই কথা বলার পর মাশেতাকেও গরম তেলের মধ্যে ফাইলা মাশেতাকে দুনিয়া থেকে বিদায় করে দিছে। ফেরাউন বড় আনন্দিত। আনন্দের সাথে এবার আসিয়ার সামনে হাজির হয়। আসিয়ার সামনে হাজির হওয়ার পর এবার ফেরাউন হাসতেছেন। আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বললেন, ও প্রাণের স্বামী আমার, আপনি কেন হাসতেছেন? আমাকে বলিয়া দেন, আপনি কেন হাসতেছেন? এরে মুসলমান, ফেরাউন এবার আসিয়াকে ডাক দিয়ে বললেন, এ বিবি আমার, আমাদের বাড়ির কাজের মেয়েটাকে গরম তেলের মধ্যে ফেলে হত্যা করে ফেললাম। এই কথা শোনার পর আসিয়া এবার হাসতেছে, আসিয়াও এবার হাসতেছে। ফেরাউন ডাক দিয়ে বললেন, ও বিবি আমার, তুমি কেন হাসতেছো? আমাকে বলিয়া দাও, তুমি কেন হাসতেছো? আমাকে বলিয়া দাও। ফের এবার আসিয়া ডাক দিয়ে বললেন, ও প্রাণের স্বামী আমার, আমি লক্ষ্য করে তাকাইয়া দেখলাম, শুধু আপনি তো মাশেতাকে হত্যা করে ফেলছেন, কিন্তু আপনি তারপর কি হয়েছে আপনি তো জানেন না। আপনি যখন আসিয়া এইবার মাশেতাকে গরম তেলের মধ্যে ফেলার পর হত্যা করে ফেলছেন, এই মাশেতার রূহটা নেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে একটা না, দুইটা না, একটা না, দুইটা না, শত শত হাজার হাজার ফেরেশতা, আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের ফেরেশতাগুলি এই মাসে তার রূহটা নেওয়ার জন্য তারা প্রতিযোগিতা আরম্ভ করে দিয়েছে। সুবহানাল্লাহ, তারা প্রতিযোগিতা আরম্ভ করে দিয়েছে। এই কথা বলার পর ফেরাউনের মাথা গরম।
আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ও বিবি আমার, তুমিও নাকি মাসে তার রবের উপরে ঈমান নিয়ে আইসা মুসলমান হয়ে গেছো? আসিয়া ডাক দিয়ে বললেন, ও প্রাণের স্বামী আমার, গোপন রাখতে চাই না, আমিও কিন্তু আমার রবের উপরে ঈমান নিয়ে আসছি। ও প্রাণের স্বামী আমার, আপনার কাছে দাওয়াত দেই, দুনিয়ার সব কিছুকে বাদ দেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি শুরু করিয়া দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে মাফ করে দিবেন। এই কথা বলার পর আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কষ্ট দেওয়া এবার ফেরাউন আরম্ভ করে দিয়েছে। আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কেমন কষ্ট দেয়, আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এবার ফেরাউন গলার মধ্যে রশি লাগাইয়া টানা হিসরা করিয়া করিয়া এবার উত্তপ্ত বালির উপরে নিয়ে গেছে। এরে মুসলমান, বালির উপরে নিয়ে যাওয়ার পর আসিয়ার চেহারাটা সূর্যের দিকে করে দিয়েছে। শুধু তাই না, শুধু তাই না, আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার শরীরের উপরে বিশাল বড় একটা পাথর দিয়ে চাপা দিয়েছে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। এরে মুসলমান, কিতাবের মধ্যে পাওয়া যায় আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার চেহারাটা কয়লার কালির মতো কালো হয়ে গেছে রোদের তাপের কারণে। এবার আসিয়া কথা বলতে পারে না, আসিয়ার জবানে কোনো কথা আসে না, আস্তে আস্তে ঠোঁট নাড়াইতেছে। ফেরাউন মনে করেছে আমার বিবি এবার কালিমা ছেড়ে দিয়েছেন। এবারে ফেরাউনের কানটি এবার আসিয়ার মুখের সামনে হাজির করে। আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ফেরাউনকে ডাক দিয়ে বললেন, ও প্রাণের স্বামী আমার, যত পারো কষ্ট দাও, কষ্ট দাও, দুনিয়ার সব কষ্টগুলি সহ্য করতে পারব, আল্লাহ পাক রব্বুল আলামিনের জাহান্নামের আগুন কিন্তু আমি সহ্য করতে পারবো না। আল্লাহু আকবার। দুনিয়ার যত কষ্ট পারো সব আমারে দাও, শুধু তাই না, শুধু তাই না, কষ্ট দিতে দিতে যদি আমার জীবনটা পর্যন্ত শেষ করিয়া দাও, আমার কোনো আফসোস নাই, কোনো আফসোস নাই, আমি আসিয়া আমার জীবনটা পর্যন্ত দিয়ে দিব, কিন্তু আমি আমার রবের উপরে যে ঈমান নিয়ে আসছি রে স্বামী আমার, সেই ঈমান থেকে এক যারা পরিমাণও পিছু পা হব না। সুবহানাল্লাহ। তাদের ঈমানের পাওয়ারটা কেমন ছিল, আজকে আপনি আমার ঈমানের পাওয়ার কই? ওয়া ইন তা'উদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল ইনসানা লাযালুমুন কাফফার। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত দুনিয়ার মানুষদেরকে ডাক দিয়ে বললেন, এ দুনিয়ার মানুষ, ভালো করে শুনিয়া লাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে কতগুলো নিয়ামত দান করেছি জানো রে মুসলমান। এরে মুসলমান নবীর উম্মত, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হাত নামক মুহা একটি দামি সম্পদ আমি আল্লাহ তোমাকে দান করেছি। এরে বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুইটা হাতকে আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য অযথা দেই নাই, তোমাদেরকে বিনা কারণে দেই নাই। এরে মুসলমান নবীর উম্মত, যান যান জয়পুরহাট শহরের মধ্যে রওনা হয়ে যান রে মুসলমান। জয়পুরহাট শহরের মধ্যে কত মানুষ আছে তার দুইটা হাত নাই। এরে মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুইটা চক্ষু দান করেছেন। শহরের মধ্যে লক্ষ্য করে তাকাইয়া দেখেন কতগুলো মানুষ শহরের মধ্যে দৌড়াদৌড়ি করে, কিন্তু তাদের দুইটা চক্ষু নাই, টাকার জন্য দৌড়াদৌড়ি করে। আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা কুদরতি চক্ষু আমাদেরকে দান করেছেন। আল্লাহ তাআলা দুনিয়ার মানুষদেরকে ডাক দিয়ে বললেন, এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে অযথা দুইটা চক্ষু দান করি নাই,
আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা চক্ষু দান করেছি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামতগুলি তুমি তোমার চক্ষু দ্বারা দেখবা, আর দিল থেকে যখন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর আওয়াজটা বাড়ায়া দিবা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য জান্নাতি, তোমাদের জন্য তোমাকে জান্নাতের মেহমান হিসাবে কবুল করব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কত সুন্দর করে বানাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুইটা পা দান করেছেন। এরে মুসলমান, কত মানুষ রাস্তার মধ্যে চলাফেরা করে, পরনে কোনো লুঙ্গি নাই, কোনো জামা নাই, তার মানে তার ব্রেন ঠিক নাই, তার আকলটা ঠিক নাই। রে মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুন্দর একটা মস্তিষ্ক দিয়েছেন। রে মুসলমান, আমার আল্লাহ দুনিয়ার মানুষদেরকে ডাক দিয়ে কয়ে, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত নিয়ামত তোকে দান করলাম। এই নিয়ামতগুলি পাওয়ার পরে আমি রবের কাছে যখন তুমি শুকর আদায় করবা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য আরো নিয়ামতগুলোকে বানায়া দিব। সুবহানাল্লাহ। আরো নিয়ামতগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন বানায়া দিবেন। আর নিয়ামতগুলি পাওয়ার পরে যখন আমি আল্লাহর শুকরিয়া আদায় করবা না, আমি আল্লাহ তাআলা তোমার কাছ থেকে নিয়ামতগুলোকে ছিনায় নিব এবং ইন্না আযাবি লাশাদীদ, এবং শক্ত কঠিন আযাবের মধ্যে তোমাদেরকে গ্রেফতার করব। নাউযুবিল্লাহ। অনেকগুলো নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। আজকে পৃথিবীর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন, আমরা যে দুনিয়ার জীবনে যত ইবাদত করি না কেন, মারা যাওয়ার পরে আল্লাহ তাআলার রহমত ব্যতীত কিন্তু আল্লাহর জান্নাতে যেতে পারবো না। আল্লাহর রহমত ছাড়া ইবাদত দিয়ে কেউ কখনো আল্লাহর জান্নাতে যেতে পারবে না। আমরা তো নামাজই পড়ি না, তাহলে আমাদের হালাতটা কি হয়ে যাবে বলুন? আমরা তো নামাজই পড়ি না, আমাদের কি হালাত হয়ে যাইবে? আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন বুজুর্গের ঘটনা বললে আপনাদের ভালো করে বুঝে আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন বান্দা, আবেদ মানুষ, আল্লাহর বান্দা নিজের ইবাদতের মাধ্যমে আল্লাহর জান্নাত পাওয়ার জন্য চেষ্টা করতেছে। এরে মুসলমান, নিজের ইবাদত দিয়ে আমার রবের জান্নাতটা সে নিতে চায়, আল্লাহর রহমত দিয়ে আল্লাহর জান্নাতের মধ্যে যেতে চাই না। এরে মুসলমান, এই জন্য বাড়ি থেকে বের হইয়া একটা জঙ্গলের মধ্যে রওনা হয়ে চলে যায়। জঙ্গলের মধ্যে যাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দার দিলের মধ্যে তামান্না, আমি আমার রবের জান্নাতের মেহমান হতে চাই, আমি আমার রবের জান্নাতের মেহমান হতে চাই, আমি আমার নিজের ইবাদতের মাধ্যমে। রে মুসলমান, কথাগুলো ভালো করে বুঝবেন। এ পরদানিশী মা, মাইকের আওয়াজ কানের মধ্যে যাই রে মা, আজকে সময়টার অযথা হেলায় খেলায় নষ্ট করতেছ। এরে মা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হায়াতি জিন্দেগি দিয়ে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। রে মা, এমন একটা সময় তোমার চলে আসবে, সাদা কাফনের প্যাকেট বানাইয়া ঘর থেকে দূর দূর করি বার করিয়া তোমাকে কবরের মধ্যে নিয়ে যাওয়া হইবে। রে মা, রে মা, মাইকের আওয়াজ কানের মধ্যে যাই রে মা, এই মাহফিলের মধ্যে বসার পর চোখের পানি ছেড়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি তওবা করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমার জিন্দেগির সমস্ত গুনার খাতাগুলোকে মাফ করিয়া দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দার দিলের মধ্যে তামান্না, আমি আমার নিজের ইবাদত দিয়ে আল্লাহর জান্নাতের মেহমান হতে চাই। এরে মুসলমান, এই জন্য আল্লাহর বান্দা বাড়ি ছাড়ছেন, ঘর ছাড়ছেন, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবগুলোকে ত্যাগ করছেন। এরে মুসলমান, সবগুলোকে ত্যাগ করার পর আল্লাহর বান্দা এবার জঙ্গলের মধ্যে রওনা হয়।
আমি আমার নিজের ইবাদতের মাধ্যমে আমি আমার রবের জান্নাতটা ক্রয় করতে চাই। এরে মুসলমান, দুনিয়ার মধ্যে তো আমরা নামাজ পড়ি না, হালাল হারাম অনুযায়ী নিজের জীবনটা চালাই নাই রে মুসলমান। এরে মুসলমান, কত সময় আপনি আমি অযথা নষ্ট করতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামিগুলি বাদ দিয়ে দুনিয়ার মধ্যে দুনিয়াবি গোলামির মধ্যে পড়ে গেছি। এরে মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা জঙ্গলের মধ্যে যাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দার দিলের মধ্যে দুইটা তামান্না। এক নম্বরে তামান্না হলো নামাজরত অবস্থায় যেন দুনিয়া থেকে বিদায় হয়, আর সিজদারত অবস্থায় যেন দুনিয়া থেকে বিদায় হয়। আল্লাহু আকবার। দুইটা তামান্না, নামাজরত অবস্থায় যেন দুনিয়া থেকে বিদায় হয়, সিজদারত অবস্থায় যেন দুনিয়া থেকে বিদায় হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার দিলের দুইটা তামান্নাকে কবুল করেছেন। এরে মুসলমান, জঙ্গলের মধ্যে যাওয়ার পর নীরব নিরিবিলি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করবেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা একটা ফলের গাছ লাগাইছেন আর পানির কিছু ব্যবস্থা করেছেন। ফল পান করবেন আর পানি পান করবেন। এইগুলো খায়া এইগুলো পান করিয়া করিয়া আমি আমার রবের কুদরতি কদমে সিজদা করবে। এরে মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলার বান্দাকে জানায়া দেয়, এ গোলাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার দুইটা দোয়াকে আমি আল্লাহ কবুল করলাম। আল্লাহর বান্দা সিজদারত অবস্থায় দুনিয়া থেকে বিদায় হয়, নামাজরত অবস্থায় আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যায়। দুইটা দোয়াকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেছেন। দুইটা দোয়াকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেছেন। নামাজরত অবস্থায় যেন দুনিয়া থেকে বিদায় হয়, সিজদারত অবস্থায় যেন দুনিয়া থেকে বিদায় হয়। দুইটা তামান্না আল্লাহ তাআলা যখন কবুল করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দাকে যখন ফেরেশতারা বললেন, ও ফেরেশতা শুনে রাখো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে করুণা করে আমি আল্লাহ তাআলার রহমত দিয়ে তাকে জান্নাতের মেহমান বানায়া দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমি আল্লাহ তাআলা এই বান্দাকে দয়া করে জান্নাত দান করলাম। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা মনে মনে একটু বেজার, কারণ নিজের ইবাদতের মাধ্যমে আমি রবের জান্নাতটা ক্রয় করতে চাই। এই জন্য বাড়ি ছাড়ছে, গাড়ি ছাড়ছে, ঘর ছাড়ছে, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সব কিছুরে ত্যাগ করছে, জঙ্গলের মধ্যে বসবাস করতেছে, নিজের ইবাদতের মাধ্যমে আল্লাহর জান্নাতে যাবে এই জন্য। কিন্তু আল্লাহর বান্দাকে আল্লাহ তাআলা জানাইয়া দিল, আমি আল্লাহ তাআলা তোমাকে করুণা করে জান্নাত দান করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা দিলটা বড় খারাপ করেছেন। আমি আমার নিজের ইবাদতের মাধ্যমে রবের জান্নাতের মধ্যে যেতে চাই। এরে মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে এই বান্দার দিলের হালাতটা জানার পর ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন, এ ফেরেশতা, আমার বান্দাটা নিজের ইবাদত দ্বারা আমি রবের জান্নাতের মেহমান হতে চাই। নিজের ইবাদতের মাধ্যমে আমি আমার রবের জান্নাতে যেতে চাই। কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দাকে জানাইয়া দিলাম, আমি আল্লাহ তাআলা করুণা করে এই বান্দাকে জান্নাতের মেহমান বানাইলাম। বান্দার দিল বড় খারাপ। ও ফেরেশতা, যাও এই বান্দাকে জান্নাতে উনা জাহান্নামে উনা জাহান্নামের কিনারার মধ্যে রাখিয়া দাও। এরে মুসলমান, কথাগুলা ভালো করে বুঝবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে কত দয়া মায়া করে নিয়ামত দান করেছেন। এরে মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা এবারে জাহান্নামের কিনারার মধ্যে থাকার পর আস্তে আস্তে বান্দার দিলের মধ্যে পিপাসার্থ ভাব চলে আসতে, জাহান্নামের তাপ লাইগা লাইগা
আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা পানির পিপাসার কারণে ছটফট করতেছে। এবার পানি তালাশ করতেছে, পানি কই, পানি কই, পানি আমাকে কে দিবে? দূরে একজন বান্দার দিকে তাকাইয়া দেখতেছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন বান্দা হাতের মধ্যে কিছু পানি লইয়া দাঁড়ায়া রয়েছেন। আল্লাহর বান্দাকে দেখার পর আল্লাহর বান্দা ডাক দিয়ে বললেন, ও ভাই, আমাকে একটু পানি দাও। আমি যদি পানি পান করতে না পারি বাঁচতে পারবো না, আমার কলিজা ফেটে যাইতেছে। আল্লাহর বান্দা ডাক দিয়ে বললেন, না না, এই জগতে বিনামূল্যে কেউ কাউকে কিন্তু সহযোগিতা করতে রাজি নাই। আল্লাহর বান্দা ডাক দিয়ে বললেন, রে ভাই, আমার কাছে তো কিচ্ছুই নাই, তোমাকে কি দিব, কি দিয়ে তোমার কাছ থেকে আমি এক পেয়ালা পানি নিব? আল্লাহর বান্দা ডাক দিয়ে বললেন, ও ভাই, আপনার কাছে ইবাদত আছে, কিছু নেক আছে, কয়েক বছরের ইবাদত যদি তুমি আমাকে দাও তাহলে আমি তোমাকে এক পেয়ালা পানি দিতে রাজি আছি। আল্লাহর বান্দা চিন্তা করতেছেন, নিজে যদি বাঁচি ইবাদতের নেকের কোনো দরকার নাই, পানি কই, পানি দাও, আমি তোমাকে কিছু কয়েক বছরের ইবাদত দিয়ে দিলাম। এরে বান্দা এইরকম ভাবে করতে করতে, পানি পান করতে করতে তার জীবনের যত আমল ছিল সব আমলগুলো শেষ হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন, ও ফেরেশতা, যাও যাও, আমার বান্দাকে আমি রবের সামনে হাজির করো। আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দাকে আল্লাহ তাআলার সামনে যখন হাজির করলেন, এরে মুসলমান, হাজির করার পর আল্লাহর বান্দাকে এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ও বান্দা, মাত্র কয়েক পেয়ালা পানির জন্য তোমার জীবনের সব আমলগুলি শেষ করলাম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জিন্দেগিতে আমি আল্লাহ তাআলা তোমাকে কতগুলি নিয়ামত দান করেছিলাম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর সুন্দর নিয়ামত আমি আল্লাহ তোমাকে দান করেছিলাম রে বান্দা। দুনিয়ার জমিনে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কতগুলি পানি আমি আল্লাহ তোমাকে দান করেছিলাম রে বান্দা। শুধু তাই না, শুধু তাই না, তুমি খাবারের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সামান্য একটা ধান থেকে কতগুলি ধানের ব্যবস্থা করে দিয়েছিলাম এরে বান্দা। শুধু তাই না, শুধু তাই না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত ফলগুলির মধ্যে, নানান ফলের মধ্যে নানান রকমের স্বাদ আমি আল্লাহ তাআলা দিয়েছিলাম এরে বান্দা। দুনিয়ার কোনো মানুষের ক্ষমতা নাই, আমার রব এইগুলোর মধ্যে সব কিছু স্বাদ দিয়েছেন। আল্লাহর বান্দাকে ডাক দিয়ে বললেন, এ বান্দা, সামান্য কিছু পানির জন্য তোমার জিন্দেগির সব আমলগুলি শেষ করলা, দাও দাও, আমি আল্লাহ তাআলাকে তুমি কি দিবা, দাও। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দুনিয়ার জিন্দেগিতে কতগুলি পানি, কতগুলি নিয়ামত আমি আল্লাহ তোমাকে দান করেছিলাম, আমি রবকে কি দিবা, দিয়ে দাও। এবার আল্লাহর বান্দা মাথাটা নিচু কইরা চোখের পানিগুলো ছাড়িয়া ছাড়িয়া কান্না আরম্ভ করে দিছে। আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বললেন, আল্লাহ, কোনো সম্ভব নয়, কোনো সম্ভব নয়, নিজের ইবাদতের মাধ্যমে কোনো বান্দা আল্লাহর জান্নাতের মধ্যে যেতে পারবে না। সারাটা জীবন যদি সেজদার মধ্যে কাটাইয়া দেয়, সেজদারত অবস্থায় যদি দুনিয়া থেকে বিদায় হয়, নিজের ইবাদত দ্বারা যদি আল্লাহর জান্নাতে যেতে চায়, না রে বান্দা, সম্ভব না, সম্ভব না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে যদি দয়া আর মায়া না করেন, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত ব্যতীত আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা, কোন বান্দা রবের জান্নাতের মেহমান হতে পারবে না। আল্লাহু আকবার। রবের
রহমত করুণা ছাড়া কোনো বান্দা আল্লাহর জান্নাতের মধ্যে যেতে পারবে না। তাহলে চিন্তা করে দেখেন যে আমরা এই ময়দানের মধ্যে বসে আছি, কয়জন মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ি, কয়জন মানুষ হালাল ভাবে চলতেছি, কয়জন মানুষ দুনিয়ার মধ্যে হালাল পন্থায় উপার্জন করতেছি, হারামের মধ্যে ডুবে আছি, ফাহিশা কাজের মধ্যে ডুবে আছি, ঠিক কিনা? সাহাবায়ে কেরাম না, আল্লাহর রাসূলের সাহাবিয়া, আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দিরা, নির্বোধ মানুষেরা যে এরকম ভাবে ঈমানটারে আঁকড়ায় ধরেছিলেন, জীবনটা দিয়ে দিয়েছেন বেঈমানদের কাছে, তারপর মাথা নত করে নাই। আজকে আপনি আমি কি করতেছি? এই জন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমিনু কামা আমানান নাস ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা। এরে মুসলমান, কথাগুলো ভালো করে বুঝবেন। দুনিয়ার মধ্যে যতগুলি মানুষ আপনি আমি বসবাস করতেছি, সমস্ত মানুষগুলি ইবাদতের মাধ্যমে আল্লাহর জান্নাতের মধ্যে যেতে চায়। এরে মুসলমান, দুনিয়ার মধ্যে কষ্ট করতে রাজি না, কিন্তু সাহাবায়ে কেরাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় বান্দিরা ছিল, নিজের জীবনটা পর্যন্ত উৎসর্গ করে দিয়েছেন, কিন্তু বেঈমানদের কাছে মোটেও নিজের মাথাটা নিচু করে নাই। এরে মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয়, তোমরা কেমন ঈমানওয়ালা হইবা? আমিনু কামা আমানান নাস ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা। নির্বোধ মানুষেরা যে এরকম ভাবে ঈমানটারে আঁকড়ায় ধরেছিল। এরে মুসলমান, মুফাসসিরিনে কেরাম এই জায়গা থেকে দুইটা ঘটনার দিকে এবার মুফাসসিরিনে কেরাম ইঙ্গিত করেছেন। 1 নম্বরের ঘটনা হলো ফেরাউনের বিবি আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে। আর ফেরাউনের দাসী ছিলেন মাশেতা। ঈমানি অগ্নি পরীক্ষা কিন্তু মাশেতা দিয়েছেন। এই ঈমানি পরীক্ষা দিয়ে তারা পাশ করেছেন, আল্লাহর জান্নাতটা ক্রয় করে নিয়েছেন। এই দুইটা ঘটনার দিকে মুফাসসিরিনে কেরাম ইঙ্গিত করেছেন। এরে মুসলমান, কথাগুলো ভালো করে বুঝবেন। ফেরাউনের কন্যা, এবার ফেরাউনের কন্যার মাথার চুল আশ্রাইতেছে ফেরাউনের দাসী মাশেতা। চুল হাসরাইনার চুলগুলি যখন আশ্রাইতেছিল, চিরুনিটা যখন জমিনের মধ্যে পড়ে যায়, বিসমিল্লাহ বলে চিরুনিটা যখন হাতের মধ্যে তুলে নিছে, এবার ফেরাউনের কন্যা বাবার কাছে দৌড় মারছে। বাবারে ডাক দিয়ে বললেন, বাবা আমার, তুমি তো নিজেকে রব বলে দাবি করছো, কিন্তু আমাদের বাড়ির কাজের মেয়েটা কোন আল্লাহর ইবাদত করে আর একজন রবের ইবাদত করে। ফেরাউনের এবার মাথা গরম হয়ে গেছে। এবার ফেরাউন মাশেতাকে ডাকছেন। ডাকার পরে মাশেতাকে ডাক দিয়ে বললেন, ও মাশেতা, তুমি কার ইবাদত করছো? মাশেতা ডাক দিয়ে বললেন, হে মালিক আমার, শুনিয়া না, আমি দুনিয়ার সাধারণ কোন মানুষের গোলামি করি না। ও মালিক আমার, যেই রব আপনাকে রিজিক দিয়েছেন, যেই রব আমাকে হায়াত দিয়েছেন, এই রবের গোলামি আমি করি। এই রবের, এই মুসা পয়গম্বরের আল্লাহর উপরে আমি ঈমান নিয়ে আইসা পাক্কা মুসলমান হয়ে গেছি। সুবহানাল্লাহ। ফেরাউন এবার মাশেতাকে কষ্ট দেওয়া আরম্ভ করছেন। কঠিন নির্মম ভাবে কষ্ট দেয় রে মুসলমান, কঠিন নির্মম ভাবে কষ্ট দেয়। এরে মুসলমান, কেমনে এবার মাশেতাকে কষ্ট দেয়? এবার গরম তেল, এবার তেল গরম করছেন। তেল গরম করার পর মাশেতার সন্তানগুলোকে এবার মাশেতার চোখের সামনে হাজির করেছে। এরে মুসলমান, কথাগুলো ভালো করে বুঝবেন। মা বাবার সামনে সন্তানদের শরীরের মধ্যে যদি কেউ আঘাত করে, সেইটা সহ্য করতে পারে না মা বাবা। এই জন্য মাশেতার সামনে তার সন্তানগুলোকে কষ্ট দেয়। এবার তার সন্তানগুলোকে গরম তেলের মধ্যে ফেলে হত্যা করতেছে। মাশেতা ডাক দিয়ে বললেন, এ মালিক, হে ফেরাউন, শুধু গরম তেলে না, আমাকে সহ যদি হত্যা করিয়া ফেলিয়া দাও,
তারপর ঈমান থেকে একটু পিছু পা হব না। এই কথা বলার পর মা সে তাকেও গরম তেলের মধ্যে ফাইলা মা সে তাকেও দুনিয়া থেকে বিদায় করে দিছে। ফেরাউন বড় আনন্দিত, আনন্দের সাথে এবার আসিয়ার সামনে হাজির হয়। আসিয়ার সামনে হাজির হওয়ার পর এবার ফেরাউন হাসতেছেন। আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বললেন, ও প্রাণের স্বামী আমার, আপনি কেন হাসতেছেন? আমাকে বলিয়া দেন, আপনি কেন হাসতেছেন? এরে মুসলমান, ফেরাউন এবার আসিয়াকে ডাক দিয়ে বললেন, এ বিবি আমার, আমাদের বাড়ির কাজের মেয়েটাকে গরম তেলের মধ্যে ফেলে হত্যা করে ফেললাম। এই কথা শোনার পর আসিয়া এবার হাসতেছে, আসিয়াও এবার হাসতেছে। ফেরাউন ডাক দিয়ে বললেন, ও বিবি আমার, তুমি কেন হাসতেছো? আমাকে বলিয়া দাও, তুমি কেন হাসতেছো? আমাকে বলিয়া দাও। ফের এবার আসিয়া ডাক দিয়ে বললেন, ও প্রাণের স্বামী আমার, আমি লক্ষ্য করে তাকাইয়া দেখলাম শুধু আপনি তো মা সে তাকে হত্যা করে ফেলছেন, কিন্তু আপনি তারপর কি হয়েছে আপনি তো জানেন না। আপনি যখন আসিয়া এইবার মা সে তাকে গরম তেলের মধ্যে ফেলার পর হত্যা করে ফেলছেন, এই মাসে তার রূহটা নেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে একটা না দুইটা না, একটা না দুইটা না, শত শত হাজার হাজার ফেরেশতা, আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের ফেরেশতাগুলি এই মাসে তার রূহটা নেওয়ার জন্য তারা প্রতিযোগিতা আরম্ভ করে দিয়েছে। সুবহানাল্লাহ, তারা প্রতিযোগিতা আরম্ভ করে দিয়েছে। এই কথা বলার পর ফেরাউনের মাথা গরম। আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ও বিবি আমার, তুমিও নাকি মাসে তার রবের উপরে ঈমান নিয়ে আইসা মুসলমান হয়ে গেছো? আসিয়া ডাক দিয়ে বললেন, ও প্রাণের স্বামী আমার, গোপন রাখতে চাই না, আমিও কিন্তু আমার রবের উপরে ঈমান নিয়ে আসছি। ও প্রাণের স্বামী আমার, আপনার কাছে দাওয়াত দেই, দুনিয়ার সব কিছুকে বাদ দেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি শুরু করিয়া দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে মাফ করে দিবেন। এই কথা বলার পর আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কষ্ট দেওয়া এবার ফেরাউন আরম্ভ করে দিয়েছে। আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কেমন কষ্ট দেয়, আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এবার ফেরাউন গলার মধ্যে রশি লাগাইয়া টানা হিসরা করিয়া করিয়া এবার উত্তপ্ত বালির উপরে নিয়ে গেছে। এরে মুসলমান, বালির উপরে নিয়ে যাওয়ার পর আসিয়ার চেহারাটা সূর্যের দিকে করে দিয়েছে। শুধু তাই না, শুধু তাই না, আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার শরীরের উপরে বিশাল বড় একটা পাথর দিয়ে চাপা দিয়েছে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। এরে মুসলমান, কিতাবের মধ্যে পাওয়া যায় আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার চেহারাটা কয়লার কালির মতো কালো হয়ে গেছে রোদের তাপের কারণে। এবার আসিয়া কথা বলতে পারে না, আসিয়ার জবানে কোনো কথা আসে না, আস্তে আস্তে ঠোঁট নাড়াইতেছে। ফেরাউন মনে করেছে আমার বিবি এবার কালিমা ছেড়ে দিয়েছেন। এবারে ফেরাউনের কানটি এবার আসিয়ার মুখের সামনে হাজির করে। আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ফেরাউনকে ডাক দিয়ে বললেন, ও প্রাণের স্বামী আমার, যত পারো কষ্ট দাও, কষ্ট দাও, দুনিয়ার সব কষ্টগুলি সহ্য করতে পারবো, আল্লাহ পাক রব্বুল আলামিনের জাহান্নামের আগুন কিন্তু আমি সহ্য করতে পারবো না। আল্লাহু আকবার। দুনিয়ার যত কষ্ট পারো সব আমারে দাও। শুধু তাই না, শুধু তাই না, কষ্ট দিতে দিতে যদি আমার জীবনটা পর্যন্ত শেষ করিয়া দাও, আমার কোনো আফসোস নাই, কোনো আফসোস নাই, আমি আসিয়া আমার জীবনটা পর্যন্ত দিয়ে দিব,
কিন্তু আমি আমার রবের উপরে যে ঈমান নিয়ে আসছি রে স্বামী আমার, সেই ঈমান থেকে এক যারা পরিমাণও পিছু পা হব না। সুবহানাল্লাহ। তাদের ঈমানের পাওয়ারটা কেমন ছিল? আজকে আপনি আমার ঈমানের পাওয়ার কই? সামনে তারাবির মৌসুম আসতেছে, সামান্য একটু মশামাছি শরীরের মধ্যে লাগলে এই সেই করতে নামাজটা পর্যন্ত নষ্ট করে দেয়, ঠিক না বেঠিক? আজকে সামান্য দুনিয়ার কষ্টটা আপনি আমি স্বীকার করতে পারি না, জাহান্নামের আগুনগুলি আপনি আমি কেমনে সহ্য করব? চিন্তা করে দেখেন। আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কেমন নির্মম ভাবে কষ্ট দিতেছে, তারপর আসিয়ার জবান থেকে আহাদ শব্দ জারি আছে, আল্লাহ এক, আল্লাহ এক, এইটা জারি আছে। সুবহানাল্লাহ। আল্লাহ এক, আল্লাহ এক, এইটা জারি আছে। বেঈমানদের কাছে আপোষ করতেছে না। আজকে আপনি আমি এমনই ঈমানের পাওয়ার, আপনি আমার বিভিন্ন সময়, আপনি আমার বিভিন্ন সূরত আমার সামনে ভেসে আসে। চাপের মধ্যে আসলে আমার ঈমানওয়ালা না, ঈমান শেষ। আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কষ্ট দেয়। এবার ফেরাউন আসিয়াকে ডাক দিয়ে বললেন, ও বিবি আমার, তুমি যদি ঈমান না ছাড়ো তোমাকে কিন্তু হত্যা করে ফেলবো। আসিয়া ডাক দিয়ে বললেন, যত পারো কষ্ট দাও, কষ্ট দিতে দিতে যদি আমার জীবনটা পর্যন্ত যদি শেষ করিয়া দাও, তারপর আমার মোটেও কোনো আফসোস থাকবে না। এরে মুসলমান, কথাগুলো ভালো করে বুঝবেন। এক পর্যায়ে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতে এবং পায়ের মধ্যে পেরাক মারতেছে। তারপর আসিয়া ঈমান থেকে এক যারা পরিমাণ পিছু পা হয় নাই। এই রকম ভাবে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হত্যা করার পরিকল্পনা করলেন। এরে মুসলমান, বিশাল বড় একটা পাথর ফেরাউন হাতে লইয়া আসিয়ার চেহারার সামনে তুলে ধরেছে আসিয়াকে হত্যা করার জন্য। এবার ফেরাউন বলতেছে, নে বিবি আমার, তোমার সর্বশেষ যদি কোনো চাওয়া আমার কাছে থাকে আমাকে বলো, সেই চাওয়াটা আমি পূরণ করব। এবার আসিয়া বললেন, না না, তোমার কাছে আমার চাওয়া নাই, আমি আমার রবের কাছে চাইতেছি। ইয ক্বালাত রব্বি বিনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন। এ স্বামী আমার, ভালো করে শুনিয়া নাও, আমি আমার রবের কাছে, আল্লাহর কাছে জান্নাতের মধ্যে একটা ঘর চাই। জালিম সম্প্রদায় থেকে আমি আল্লাহর কাছে মুক্তি চাই। ফেরাউনের কার্যক্রম থেকে আমি আল্লাহ তাআলার কাছে পানা চাই। এই কথা বলতে দেরি হয়, ফেরাউন এবার বিশাল বড় একটা পাথর দিয়ে আসিয়ার শরীরের মধ্যে নিক্ষেপ করে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দুনিয়া থেকে বিদায় করতে দেরি করে না। আপনি আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসিয়াকে যখন পাথর মাইরা দুনিয়া থেকে বিদায় করেছেন, আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কোনো কষ্ট হয় না। এবার আপনি আমার পয়গম্বর ডাক দিয়ে বললেন, ন সাহাবায়ে কেরাম শুনিয়া নাও, আসিয়াকে যখন পাথর মাইরা হত্যা করে ফেলছেন, পাথর মারার পূর্বে আমার রব আসিয়ার চেহারার সামনে আমার আল্লাহর জান্নাতটা হাজির কইরা সে দুনিয়া থেকে বিদায় হওয়ার পূর্বে তার রূহটা আমি আল্লাহর জান্নাতের মেহমান হয়েছে। আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার এক যারা পরিমাণও কোনো কষ্ট হয় নাই, বলুন সুবহানাল্লাহ। আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার এক যারা পরিমাণও কোনো কষ্ট হয় নাই। এই জন্য ভালো মানুষ যদি দুনিয়া থেকে যখন বিদায় হয়, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে রহমতের ফেরেশতাগুলি হাজির হয় তার রূহটা নেওয়ার জন্য, প্রতিযোগিতা আরম্ভ করে দেয়। আর কোনো বদকারও যদি দুনিয়া থেকে বিদায় হয়, তার রূহটা নেওয়ার জন্য ফেরেশতারা আসতে চায়। এই জন্য আমি যতটুকু আলোচনা আপনাদের সামনে করলাম, আল্লাহ রব্বুল আলামিন আমাদের প্রত্যেককেই
এই কথাগুলো বুঝে আমল করার তৌফিক দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন।